শেয়ার বাজারে বিনিয়োগ করার কথা ভাবছেন, কিন্তু ঠিক কোন শেয়ারটা কিনবেন সেটা নিয়ে কি একটু দ্বিধায় আছেন? আজকের এই আলোচনায় আমরা দেখব ফান্ডামেন্টাল অ্যানালিসিস ব্যবহার করে কিভাবে একটা ভালো কোম্পানি চিনে নেওয়া যায়, আর পুরো ব্যাপারটাই আমরা বোঝার চেষ্টা করব আমাদের বাংলাদেশের শেয়ার বাজারের প্রেক্ষাপটে। আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। লেটেস্ট অ্যানালাইসিস আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারেন। আপনাদের এই সাপোর্টই কিন্তু আমাদের আরও ভালো কাজ করতে উৎসাহ দেয়। একটা কথা তো আমরা প্রায়ই শুনি, তাই না, যে আজ থেকে ধরুন 15 বা 20 বছর আগে কেউ যদি স্কোয়ার ফার্মা বা গ্রামীণ ফোনে অল্প কিছু টাকা বিনিয়োগ করত, তাহলে আজ সে কোটিপতি। কিন্তু আসল প্রশ্নটা হলো, সেই সময় দাঁড়িয়ে কিভাবে বোঝা সম্ভব ছিল যে এই কোম্পানিগুলোই ভবিষ্যতের মাল্টিব্যাগার হবে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মধ্যেই। এটাই সেই শক্তিশালী পদ্ধতি যা দিয়ে এমন সম্ভাবনাময় কোম্পানি খুঁজে বের করা যায়। চলুন এক নজরে দেখে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা শুরু করব ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি সেটা দিয়ে। তারপর জানব এটা কেন এত জরুরি, এর দুটো মূল দিক কি কি, আর সবশেষে এর সুবিধা অসুবিধাগুলো নিয়েও আলোচনা করব। তো চলুন সরাসরি প্রথম ধাপে চলে যাই। ফান্ডামেন্টাল অ্যানালিসিসকে সত্যি বলতে শেয়ার বাজারের এক ধরনের জাদুকরী টুল বলা যেতে পারে, কারণ এটা বাজারের প্রতিদিনের হইচই আর কোলাহলের আড়ালে একটা কোম্পানির আসল মূল্যটা ঠিক কী তা চিনতে সাহায্য করে। মানে এই অ্যানালাইসিসটা যা করে তা হলো শেয়ারের দাম আজকে কত বাড়ল বা কত কমল, সেই অস্থিরতা থেকে আমাদের মনোযোগটা সরিয়ে কোম্পানির ভেতরের আসল গল্পটা দেখতে সাহায্য করে। কোম্পানিটা আসলে কতটা শক্তিশালী, এর ব্যবসার ভবিষ্যৎ কেমন, আর লম্বা সময়ে এটা কতটা বাড়তে পারে, সেই পরিষ্কার ছবিটাই আমাদের সামনে তুলে ধরে। এখন আসল কথায় আসা যাক। এই যে আমরা এতক্ষণ ধরে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলছি, জিনিসটা আসলে কি? একদম সহজ কথায় যদি বলি, এটা হলো একটা কোম্পানির আসল বা অন্তর্নিহিত মূল্য, মানে ইন্ট্রিনসিক ভ্যালু খুঁজে বের করার একটা পদ্ধতি। আর যদি একটু বইয়ের ভাষায় বলি, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হলো কোনো কোম্পানির আর্থিক, অর্থনৈতিক এবং অন্যান্য গুণগত ও পরিমাণগত দিকগুলো বিচার বিশ্লেষণ করে সেটার আসল মূল্যটা নির্ধারণ করার একটা প্রক্রিয়া। এখানে দুটো জিনিস কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। একটা হলো মার্কেট প্রাইস, এটা হলো ঢাকা স্টক এক্সচেঞ্জে এখন যে দামে শেয়ারটা কেনা বেচা হচ্ছে সেটা। আর অন্যটা হলো ফেয়ার ভ্যালু, যাকে ইন্ট্রিনসিক ভ্যালুও বলা হয়। এটা হলো কোম্পানির সম্পদ, আয় আর ভবিষ্যতের সম্ভাবনার ওপর ভিত্তি করে ঠিক করা তার আসল মূল্য। মজার ব্যাপার হলো এই দুটো কিন্তু সবসময় এক নাও হতে পারে। তো এখন প্রশ্ন আসতেই পারে, এই যে মার্কেট প্রাইস আর ফেয়ার ভ্যালু, এই দুটোর পার্থক্য জানাটা কেন এত জরুরি? কারণটা খুব সহজ। একজন বুদ্ধিমান বিনিয়োগকারী হিসেবে জেনে বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে এই জ্ঞানটা থাকা অপরিহার্য। চলুন একটা খুব সাধারণ উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ধরুন বাজারে একটা নতুন স্মার্টফোনের দাম চলছে 50,000 টাকা, কিন্তু আপনি সেটার সব ফিচার, ব্র্যান্ড ভ্যালু এসব দেখে হিসেব করে বের করলেন যে এটার আসল দাম তো 40,000 টাকার বেশি হওয়া উচিত না। তখন আপনি কি করবেন? নিশ্চয়ই ফোনটা কিনবেন না, কারণ আপনার মতে এটা ওভারপ্রাইসড, মানে দাম বেশি চাওয়া হচ্ছে। শেয়ারের ক্ষেত্রেও কিন্তু যুক্তিটা একদম একই। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনাকে একটা শেয়ারের এই আসল মূল্য বা ফেয়ার ভ্যালুটা বুঝতে সাহায্য করে। তার মানে পুরো খেলাটাই হলো এমন কোম্পানির শেয়ার খুঁজে বের করা যেটা তার আসল মূল্যের চেয়ে কম দামে বাজারে বিক্রি হচ্ছে। সোজা কথায় লক্ষ্যটা একটাই, সস্তায় ভালো জিনিস কেনা আর অতিরিক্ত দামের শেয়ার এড়িয়ে চলা। আচ্ছা, একটা কোম্পানিকে ঠিকমতো বুঝতে হলে এই ফান্ডামেন্টাল অ্যানালিসিসকে মূলত দুটো দিক থেকে দেখতে হয়। একটা হলো কোয়ান্টিটেটিভ বা পরিমাণগত বিশ্লেষণ, আর অন্যটা হলো কোয়ালিটেটিভ বা গুণগত বিশ্লেষণ। কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস হলো পুরোপুরি সংখ্যা আর ডেটা ভিত্তিক বিশ্লেষণ, মানে কোম্পানির আর্থিক রিপোর্ট দেখে বোঝা যে কোম্পানিতে কি হচ্ছে। আর কোয়ালিটেটিভ অ্যানালাইসিস হলো সংখ্যার পেছনের গল্পটা জানা, যেমন এর ম্যানেজমেন্ট কেমন, ব্র্যান্ডটা কতটা শক্তিশালী। এটা আমাদের বলে যে যা হচ্ছে তা কেন হচ্ছে। তো যখন আমরা সংখ্যা নিয়ে কথা বলছি তখন আমরা আসলে কি দেখি? আমরা দেখি কোম্পানির ইনকাম স্টেটমেন্ট, যা থেকে লাভ লোকসান বোঝা যায়। ব্যালেন্স শিট থেকে কোম্পানির মোট সম্পদ আর দায়ের একটা পরিষ্কার চিত্র পাওয়া যায়। আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলে দেয় কোম্পানির হাতে নগদ টাকা কেমন আসছে বা যাচ্ছে। এর বাইরেও আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ রেশিও দেখি, যেমন পিই রেশিও বা ডেট টু ইকুইটি রেশিও, যা কোম্পানির ঋণের পরিমাণটা দেখিয়ে দেয়।
অন্যদিকে সংখ্যার বাইরে গিয়ে যখন আমরা গুণগত দিকটা দেখি তখন আমাদের জানতে হয় কোম্পানির বিজনেস মডেলটা কি, মানে তারা কিভাবে টাকা আয় করে, বাজারে অন্য প্রতিযোগীদের তুলনায় তারা কতটা এগিয়ে, কোম্পানির ম্যানেজমেন্ট কতটা দক্ষ, আর তাদের কর্পোরেট গভর্নেন্স কেমন, এমনকি পুরো ইন্ডাস্ট্রিটার ভবিষ্যৎ কেমন সেটাও দেখতে হয়। এখন হয়তো ভাবছেন এত সব তথ্য পাবো কোথায়? চিন্তার কিছু নেই। বাংলাদেশের কোম্পানিগুলোর জন্য এই ডেটাগুলো তাদের নিজেদের ওয়েবসাইটে, ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে আর lankaBD.com বা amarstock.com-এর মতো বিভিন্ন ফাইন্যান্সিয়াল পোর্টালে খুব সহজেই পাওয়া যায়। যে কোনো কিছুরই তো ভালো-মন্দ দুটো দিক থাকে, তাই না? ফান্ডামেন্টাল অ্যানালিসিসও এর ব্যতিক্রম নয়। একটা বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি পেতে হলে এর দুটো দিকই আমাদের জানা দরকার। এর সবচেয়ে বড় সুবিধাটা হলো এটা আপনাকে তথ্য উপাত্তের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে সাহায্য করে, আর এমন আন্ডারভ্যালিউড কোম্পানি খুঁজে বের করতে পারে যা লম্বা সময়ে ভালো করার সম্ভাবনা অনেক বেশি। এতে নিজের বিনিয়োগের ওপর একটা আত্মবিশ্বাস তৈরি হয়। তবে কিছু অসুবিধাও আছে। এটা বেশ সময় সাপেক্ষ একটা প্রক্রিয়া, আর এটা কিছুটা ব্যক্তিনিষ্ঠ হতে পারে, মানে একই তথ্য দেখে দুজন বিশ্লেষক কিন্তু ভিন্ন সিদ্ধান্তে আসতে পারেন। আর হ্যাঁ, এটা অবশ্যই মনে রাখতে হবে যে কোনো বিশ্লেষণই নিশ্চিত রিটার্নের গ্যারান্টি দেয় না। কিন্তু এত কিছুর পরেও এই পদ্ধতির গ্রহণযোগ্যতা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কারণটা কি জানেন? বিশ্বের সব বড় বড় কিংবদন্তি বিনিয়োগকারী যেমন ওয়ারেন বাফেট এবং পিটার লিঞ্চ, তারাও কিন্তু এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসেরই অনুসারী। ওয়ারেন বাফেটের একটা অসাধারণ কথা আছে যা পুরো ব্যাপারটাকে এক লাইনে বলে দেয়। দাম হলো সেটা যা আপনি পরিশোধ করেন, আর মূল্য হলো সেটা যা আপনি তার বিনিময়ে পান। ফান্ডামেন্টাল অ্যানালিসিস আপনাকে সেই আসল মূল্যটা চিনতেই শেখায়। আশা করি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে একটা পরিষ্কার ধারণা তৈরি হয়েছে। তো এই পুরো আলোচনার পর এখন আপনারাই ভাবুন, প্রথম কোন কোম্পানির গভীরে গিয়ে তার আসল মূল্যটা খুঁজে বের করতে আপনারা আগ্রহী।